বন্ধুরা, আজকের আমি হোটেল এবং রেস্টুরেন্টের মতন একটা চিকেন স্যুপের রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন, আর পারলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো আসুন এখানে শুরু করা যাক। তো আমি এখানে 500 গ্রাম মাংস আমি চিকেন নিয়ে নিয়েছি। তো প্রথমে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তার জন্য আমি হাফ চামচ আমি এখানে ভিনিগার দিয়ে দিয়েছি, হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতন একটু জল দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। এভাবে হাত দিয়ে একটু চটকে চটকে ভালোভাবে ধুয়ে রেখে দেবো। তো এটা দেখুন 3-4 মিনিট রেখে দিলে কতটা মানে যা রক্ত গায়ে লেগেছিলো সব বার হয়ে গেছে চিকেনটা। এভাবে মূলত ধুয়ে নিতে হবে। তো একটা ছাঁকনিযুক্ত পাত্রে আমি ওটাকে রেখে দিয়েছি। আর আমি এখানে কিছু লঙ্কার কুচি, আদা এবং রসুন নিয়ে নিয়েছি। আদা এবং রসুনগুলোকে রাফলি আমি কাটিং দিয়ে নেব, বেশি কুচি কুচি করে কাটবো না। যেমন দেখতে পাচ্ছেন আমি কেটেছি। তো একটা প্যানে আমি এখানে 1 চামচ অলিভ অয়েল আমি এখানে ব্যবহার করেছি। আপনারা যে কোনো ভেজিটেবল অয়েল ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো 2টো তেজপাতা, একটু লবঙ্গ দিয়ে দিয়েছি, আর কিছুটা গোল মরিচ আমি দিয়ে দিয়েছি। আর যে আদা রসুন লঙ্কাটা কেটে নিয়েছিলাম সেটা আমি এর সঙ্গে অ্যাড করেছি। গ্যাসের ফ্লেমটা অবস্থায় মানে মিডিয়াম রাখতে হবে। আর কিছুটা গাজর আর ব্রোকলির ডাঁটা এবং পেঁয়াজ আমি রাফলি আমি কেটে নিয়েছি, সব একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। একটু মানে নেড়ে চেড়ে ভাজা ভাজা আমি করে নেব। তারপরে যে ধুয়ে রাখা চিকেনটা আমি এর সঙ্গে অ্যাড করলাম। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে। তো চিকেনের সঙ্গে সমস্ত সবজি এবং মশলাগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। তারপরে আমি দেখুন একটু 2 থেকে 3 মিনিট আমি একটু নাড়া মানে নেড়ে নেব। তারপরে আমি এখানে 1 লিটার জল আমি ব্যবহার করছি পুরোপুরি যে একটা স্ট্র আনার জন্য। এটাই মূলত স্যুপে ব্যবহার করা হবে। তো আর পরিমাণ মতন লবণ আমি এখানে অ্যাড করে দিলাম। আর এখানে প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। 4 থেকে 5টা সিটি আমি দেবো, মানে 15 থেকে 20 মিনিট আমি এটাকে সিদ্ধ করব। তো সিটিগুলো আমার এখানে পড়ে গেছে। আর এর যে স্টিমটা আমি পুরোপুরি ভালোভাবে একেবারে বের করে দেব না, আস্তে আস্তে এটাকে আমি মানে বাষ্পটা বার করে দেব। তো দেখুন এখানে চিকেন এবং যে সবজিগুলো আমি নিয়েছিলাম পুরোপুরি সব গলে গেছে। আর স্টুটাও দেখুন কত সুন্দর একটা হয়েছে, মানে সবজির যা টেস্ট এবং সেন্ট সব স্টুয়ের মধ্যে চলে গেছে, স্ট্রয়ের মধ্যে চলে গেছে। তো আমি একটা ছাঁকনিযুক্ত পাত্রে ভালোভাবে সমস্ত এগুলো আমি ছেঁকে নেবো এভাবে। দেখুন স্ট্রয়ে মানে এই স্ট্রতেও যেমন ভিটামিন, প্রোটিন এবং যা সেন্ট সবজির সবের মধ্যে চলে গেছে। তো একটু ঠান্ডা হয়ে গেলে আমি সবজিগুলো থেকে এই চিকেনগুলো মানে আলাদা করে নেব। সবজিগুলো আমি ব্যবহার আর করবো না, কারণ এর মধ্যে যা সেন্ট যা সব স্ট্রয়ের মধ্যে চলে গেছে, এগুলো পুরোপুরি বাদ আমি দিয়ে দেবো। তো চিকেনগুলো একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে আমি যে হাড় থেকে চিকেনের পুরোপুরি মানে পিওর চিকেনগুলো পুরো বার করে নেবো। এভাবে দেখুন কুচি কুচি করে নিয়ে নিয়েছি। অন্য একটা কড়াইতে আমি পুরোপুরি একদম যে স্টোটা বার করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি। আলাদা কোনো জল এখানে ব্যবহার করব না। মিডিয়াম ফ্লেমে এটাকে আমি মানে জাল দিতে শুরু করবো। আর উপরে যে দেখুন গাঁজা গাঁজা যে ভাবগুলো হচ্ছে সেগুলো আমি তুলে ফেলে দেবো। তারপরে একটু স্টোটা একটু মানে ফুটতে শুরু করলে আমি যে চিকেনগুলো আমি নিয়েছিলাম চিকেনগুলোর সঙ্গে আমি অ্যাড করে দিয়ে দেবো। এখানে মিডিয়াম ফ্লেমে এটাকে পুরোপুরি তৈরি করতে হবে। আর আমি অন্য একটা মানে পাত্রে স্যুপটাকে একটু গাঢ় করার জন্য 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। দেখুন কর্নফ্লাওয়ারটা ভালোভাবে জলের সঙ্গে আমি এখানে মিশিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। অন্য একটা পাত্রে আমি একটা ডিম আমি এখানে নিয়ে নিয়েছি। ডিম আপনারা যদি না চান খেতে তো এটাকে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা চামচের সাহায্যে ভালোভাবে এটা ডিমটাকে ফাটিয়ে নিতে হবে এভাবে। ডিমটা ফাটানো আমার হয়ে গেছে। আর দেখুন ওইদিকে মানে স্যুপটা ফুটছে। আর যে আমি কর্নফ্লাওয়ারটা গুলেছি সেটা আমি একেবারে ব্যবহার করব না, এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে। এটাকে একেবারে দিয়ে দিলে বেশি হয়তো গাঢ়ত্ব হয়ে যেতে পারে। তো আমি পরিমাণ অনুযায়ী এভাবে আস্তে আস্তে কিছু কিছু করে কর্নফ্লাওয়ারটা অ্যাড করব। তো এখানে গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, হাফ চামচ অ্যারোমেট পাউডার দিয়ে দিলাম, আর 1 চামচ ছোটো চামচের সয়া সস আমি দিয়ে দিয়েছি কালারের জন্য।
তো স্যুপটা অলমোস্ট এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপরে যে ডিমটা একদমই আস্তে আস্তেভাবে আমি দিয়ে দেবো, একেবারে ঢেলে দিলে একটা মোটা আস্তরণ হয়ে যাবে। তো এভাবে দিয়ে দিলে আমি ডিমটাকে কুচি কুচি করে স্যুপের সঙ্গে মেশাতে পারবো। দেখুন স্যুপটা পুরোপুরি এখানে রেডি হয়ে গেছে একদম। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। উপর থেকে আমি ধনিয়া পাতা আমি একটু ছড়িয়ে দিয়েছি আর একটু লেবুর রস আমি দিয়ে দিয়েছি। এই স্যুপটা মোমোর সঙ্গেও খেতে খুবই সুন্দর লাগবে এবং এটা শরীরের পক্ষে খুবই ভালো। অবশ্যই তৈরি করবেন। ভিডিও ভালো